বুধবার সাগরদিঘির কাবিলপুরের তেঘুরিপাড়ায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই ফের নাবালিকার জলে ডুবে মৃত্যুর খবর। এবারে শামশেরগঞ্জে বাড়ি থেকে বান্ধবীর সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ানে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান, যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করতে সক্ষম হলেও বাঁচানো যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা কি একটা ছেলে বদমাশি করে এলো, তার মা মেরেছিল। মারার পরে ছোট ছোট বাচ্চাগুলা সব নদী গেছে। এবার নদী গিয়ে প্রায় 1 ঘন্টা 2 পরে খবর দিচ্ছে যে এই ব্যাপারে নামলের মেয়ে মারা গেছে নদীতে ডুবে। আমি দূর দূরতে গেলাম, যার পরে দেখছি তো প্রতিন হলো আমাদের, তো নিয়ে এলাম। ডুবেছে কখন এই কথাটা আমি বলতে পারলাম না। আমাকে সঠিক খবরটা দিয়েছে, তাড়াতাড়ি করে আমি বাড়ি গিয়ে ওখানে গিয়ে পৌঁছাই। তার মধ্যে পুলিশ ঢুকেছে, না তো আমি ঘাড়ে করে ওকে নিয়ে চলে আসতাম বাড়ি। সাগরদিঘির শিল্পী খাতুন কিংবা শামশেরগঞ্জের ইশিকা খাতুন, তাদের এভাবে অকালে চলে যাওয়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিশ্চয়ই শোকাহত। কিন্তু কুড়িতেই এভাবে ঝরে যাওয়া থেকে আমরা কতটা শিক্ষা নিচ্ছি? সাঁতার না জানা নাবালক নাবালিকাদের এভাবে নদী স্নান করতে কেন ছেড়ে দেওয়া? প্রশাসন সতর্ক করলেও আমরা কবে কান দেব?